পৃথু, যদি বলি যে পৃথিবীর 1/5 তেল যে পথ দিয়ে সরবরাহ করা হয়, সেই পথ যুদ্ধের কারণে এখন সবচেয়ে বিপজ্জনক স্পটে পরিণত হয়েছে। তুমি স্ট্রেট অফ হরমুজের কথা বলতেছো তো? ও, এই জলপথটা তো এখন পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু। ইরান নাকি এই প্রণালীতে সমুদ্রের নিচে মাইন বসানো শুরু করেছে, এমনটাই গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন রিপোর্ট করেছে। আমি ওই রিপোর্টটা দেখেছিলাম অবশ্য। তারা বলছে যে এখন পর্যন্ত খুব বেশি মাইন বসানো হয়নি, কয়েক ডজন মতো। হ্যাঁ, যে এই পুরো অঞ্চলে ইরানের বাহিনীর উপস্থিতি কিন্তু বেশ সরব। এই ছোট নৌকো, মাইন বসানোর যে জাহাজ এবং হলো যে উপকূলের ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে তাদের বেশি নিয়ন্ত্রণে আছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সোশ্যাল মিডিয়া যে ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছে এবং সেখানে তিনি বলেছেন যে ইরান যদি সত্যি সত্যি মাইন বসিয়ে থাকে তাহলে সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। ট্রাম্প আরও বলেছেন যে মাইন সরানো না হলে ইরানকে এমন সামরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে যা এর আগে কেউ কখনো দেখেনি। মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এটাও বলেছেন যে ইরান যদি মাইন বসিয়ে তারপর সেগুলো সরিয়ে নেয় তাহলে তিনি সেটাকে সঠিক পথে বড় পদক্ষেপ হিসেবে দেখবেন। পিট হেক্সন উনি জানিয়েছেন যে প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন বাহিনী কিন্তু হরমুজের কাছে যে সন্দেহজনক মাইন বসানোর জাহাজগুলো ধ্বংস করা শুরু করেছে। আর ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড, যেটাকে সেন্টকম বলা হয়, তারা জানিয়েছে যে তারা ইতিমধ্যে ইরানের অনেকগুলো নৌযান ধ্বংস করেছে, যার মধ্যে অন্তত 16টা মাইন বসানোর জাহাজও আছে। কিন্তু বিশ্বের প্রায় 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। আর প্রতিদিন 15 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় 4.5 মিলিয়ন ব্যারেল পরিশোধিত তেল এই পথ দিয়ে যায়। হ্যাঁ, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। কেউ কেউ তো এটাকে ডেথ ভ্যালি বলেও আখ্যায়িত করছে। কারণ ইরান কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করলে সেটাকে আক্রমণ করা হতে পারে। হ্যাঁ, ইরাক, কুয়েত সহ যে উপসাগরীয় অঞ্চল বা দেশগুলো আছে, তাদের তেল রপ্তানির অন্য কোনো বিকল্প পথ কিন্তু নেই। ফলে হরমুজ যদি বন্ধ হয়ে যায়, বৈশ্বিক বাজারে কিন্তু এর অনেক প্রভাব পড়বে। প্রভাব তো দেখা যাচ্ছে ইতোমধ্যেই, মানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি এখন তেলের দাম $90 অতিক্রম করছে, আবার কখনো সেটা $80 নিচেও নেমে যাচ্ছে। কিন্তু ইরান কি সত্যি সত্যি মাইন বসিয়েছে নাকি একটা চাপ তৈরির কৌশল এটা? জানা যাবে সামনে। যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বৈশ্বিক বাজার বেশ অস্থিতিশীল হয়ে যাবে। আর এই হরমুজ প্রণালী তো শুধু একটা সমুদ্রপথ না, এটা পুরো বিশ্বের অর্থনীতি এবং রাজনীতির জন্য সবচেয়ে বিপজ্জনক একটা চোক পয়েন্ট এই মুহূর্তে। একদমই তাই।